রানীর দুর্গে তার যুদ্ধের ক্লাইম্যাক্সে স্নো হোয়াইট দেখান। মন্ত্রমুগ্ধ আয়নাটি বড় বড় হয়ে ওঠে, ফাটল এবং অন্ধকার শক্তিতে জ্বলজ্বল করে। স্নো হোয়াইট মিড অ্যাকশন জ্বলন্ত ফিনিক্স আলো দ্বারা বেষ্টিত একটি জ্বলন্ত তীর ছেড়ে দেয়। রাজকীয় কিন্তু ছায়াময় পোশাক পরিহিত রানী তার শক্তি চূর্ণবিচূর্ণ হওয়ার সাথে সাথে হতবাক ও ক্রোধের মিশ্রণে পৌঁছে যায়। গ্র্যান্ড হোলটি গথিক কমনীয়তা এবং চূর্ণবিচূর্ণ জাদুর মিশ্রণ, আয়না থেকে আলো এবং ছায়ার টুকরো ফেটে যায়। একদিন তার সৎ মা, দুষ্ট রানী, তার মন্ত্রমুগ্ধ আয়না দিয়ে আবিষ্কার করলেন যে স্নো হোয়াইট কেবল সবচেয়ে সুন্দর নয়, তাদের মধ্যে সবচেয়ে সাহসীও। ঈর্ষান্বিত হয়ে রানী স্নো হোয়াইটকে বিপজ্জনক শ্যাডো উডসে প্রেরণ করেছিলেন, এই আশায় যে তিনি আর কখনও ফিরে আসবেন না। জঙ্গলে স্নো হোয়াইট ঐন্দ্রজালিক প্রাণীর মুখোমুখি হয়েছিল, বন্ধুত্বপূর্ণ বামন, একটি বুদ্ধিমান ফিনিক্স এবং একটি দুষ্টু কথা বলা শিয়াল। একসাথে তারা একটি অশুভ চক্রান্ত উন্মোচন করেছিল, রানী রাজ্যের জীবনীশক্তি নিষ্কাশনের জন্য কালো জাদু ব্যবহার করছিলেন, তার জনগণকে বাঁচানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। স্নো হোয়াইট এবং তার নতুন মিত্ররা রানীর মন্ত্রমুগ্ধ আয়নাটি ভেঙে ফেলার জন্য একটি সাহসী অনুসন্ধান শুরু করেছিল, তার শক্তির উৎস। বুদ্ধি ও সাহসিকতার পরীক্ষার মধ্য দিয়ে স্নো হোয়াইট পৌঁছে যান রানীর দুর্গে। ফিনিক্সের আগুনে সজ্জিত একটি মাত্র তীর দিয়ে তিনি আয়নাটি ধ্বংস করে রানীর অভিশাপ ভঙ্গ করলেন। স্নো হোয়াইট কেবল রাজকন্যা হিসাবে নয়, নায়ক হিসাবে ফিরে এসেছিলেন, তার রাজ্যের ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছিলেন।